আমরা যেহেতু মাগরিবের আজান পড়ে গেছে, খুব সংক্ষিপ্ত ভাবেই আমরা হয়তো 4-5 মিনিট বক্তব্য দিয়েই আমরা নামাজের জামাতে শরীক হব। সেই জন্যই আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত করব। আমি এখানে অনেক আমাদের বিএনপি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছে, ঢাকা থেকে 10 মিনিট বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ আছে, নাম বললে 2-3 মিনিট ওইখানেই চলে যাবে, কাজেই ক্ষমা করবেন। সকল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত এবং সামনে আমাদের প্রিয় ভাইরা, আমাদের মুরব্বীরা এবং বিশেষ করে বাম পাশে আমি 10 মিনিট এত আমাদের মা বোনদের উপস্থিতি দেখেছি, সেই জন্য বিশেষ করে আমাদের মা বোনদেরকে অনেক ধন্যবাদ যে তারা প্রমাণ করেছে আসলে তাদের সন্তানের জন্য, তাদের ভাইয়ের জন্য, আমাদের বাবাদের ভাইয়ের মুরব্বীদের পাশাপাশি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় তারাও রাজপথে নেমে গিয়েছে। এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আজকের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং গলাচিপার যে নির্বাচনী কর্মকাণ্ড সাধারণত এই মাঠ থেকেই শুরু হয়। তো এই রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী আমরাও গণ অধিকার পরিষদের এবং বিএনপির যে আমাদের যেহেতু সমর্থন দিয়েছে, বিএনপি গণ অধিকার পরিষদের যৌথ নির্বাচনী কর্মকাণ্ড আগামী 12ই ফেব্রুয়ারি চাক মার্কার পক্ষে এই মাঠ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করছি। আপনারা জানেন গতকালকে 10 মিনিট থেকে রাতে এলাকায় গিয়েছিলাম। প্রত্যন্ত অঞ্চলে আমার ভাইয়ের খবর, আমার নানার অনেক আত্মীয় স্বজন রয়েছে, তারাও যেন একটু খুশি থাকে, তাদের দোয়া নিয়ে এসেছি, তাদের সাথে একটু মত বিনিময় করে এসেছি। গলাচিপা 10 মিনিটেও বিএনপি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমরা দিক নির্দেশনা দিয়ে এসেছি যে আমরা এই নির্বাচনী জনসমাবেশে প্রচারণায় আমরা কি বলবো, মানুষের কাছে কি নিয়ে যাব, আমরা কি আগামীতে করতে চাই। পরিষ্কারভাবে আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই, আমরা এখানে আরো প্রার্থী আছে, কোন প্রার্থীর সমালোচনা আমরা করতে চাই না, কারো বদনাম আমরা করতে চাই না। আমরা কি করতে চাই, আমরা সেই কথাগুলো বলতে চাই। আমি বলেছি যে এই চর অঞ্চল, এই দক্ষিণাঞ্চল পিছিয়ে পড়া এই এলাকাগুলোতে বেশিরভাগ মানুষের পেশা কৃষি, কিন্তু দেখা যায় এই তরমুজের সিজনে কিংবা ধানের সিজনে কৃষক সঠিক মতো তার সার পায় না, বীজ পায় না, ওষুধ পায় না, এবং সরকারি যে প্রণোদনা বা সহযোগিতা কৃষকদেরকে ট্রাক্টর দেয়, অনেক ক্ষেত্রে কৃষকদেরকে ভর্তুকি দেয়, ফ্রিতে বীজ দেয়, সার দেয়, সেগুলো কৃষকরা পায় না, সেগুলো ধান্দাবাজ লোকেরা মেরে দেয়। তাই আমরা বলেছি যে এই কৃষকরা যেন তাদের এই ন্যায্য অধিকার, এই সার, বীজ, কীটনাশক এবং ট্রাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে যে কৃষকদেরকে ভর্তুকি দেয় সেইটা যেন তারা পায়, এইটা আমরা নিশ্চিত করব। আমরা কি করব, আমরা আমাদের জেলেদেরকে, এই জনপদের অনেক মানুষ জেলে পেশার সাথে জড়িত, এই চরাঞ্চলগুলোতে এত কষ্ট করে শীতের মধ্যে আল্লাহর দেওয়া নদী, আল্লাহ চর ফেলাই রেখেছে, কেউ এক পোড়া মাটি ফেলায় নেই, এই নদীতে এই চর পর ওইখানে মাছ ধরে, কিন্তু এইখানেও আপনার ইজারা নিতে হয়। এগুলো রাজনৈতিক কারসাজি, রাজনৈতিক নেতৃত্বের ধান্দার কারণে এগুলো হয়েছে। কাজে এই চর এগুলো উন্মুক্ত করে দেওয়া, যার জাল তার মানে মাছ, সে মাছ ধরবে, তার যেখানে ভালো লাগে সেখানে। জেলেদেরকে এই হয়রানি থেকে এবং এই জুলুম থেকে, যে এত কষ্ট করে তারা মাছ ধরতে যায় সেখানেও পয়সা দিয়ে ইজারা নেওয়া লাগে, এই ইজারা প্রথা আমরা বন্ধ করবো। আমরা এই গলাচিপা 10 মিনিট সহ এই অঞ্চলের যে ছোট ছোট আপনার এই যে খেয়াঘাট, লঞ্চ ঘাট, এগুলো অতিরিক্ত টেন্ডার হওয়ার কারণে মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকে, এগুলো মিনিমাম মূল্যে যেন টেন্ডার হয় এবং মানুষ যেন এখানে, আমি এর আগেও বলেছি, 2-3 টাকায় পার হতে পারে। আমরা এই ঘাটগুলোকে সেই ব্যবস্থা করব, ওইগুলোর ইজারা আমরা মন্ত্রণালয় থেকে কমিয়ে সেই ব্যবস্থা আমরা করব। এইখানে ইতিমধ্যে দেখেছেন কিছুক্ষণ আগে আমার চর বিশ্বাসের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল চলেছেন, বাবুল মুন্সি বক্তব্য রেখেছেন। এই গলাচিপা 10 মিনিট আওয়ামী লীগের একটা রাজনৈতিক শক্ত অবস্থান, এটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু আওয়ামী লীগের সব লোক কি মানুষের সাথে অন্যায় অবিচার করছে, জুলুম করছে, এইটা বলা যাবে না। এমনকি এই চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের আমলে আমার বাড়ির সামনের রাস্তা করে দিছে, আমি তো তখন আওয়ামী লীগের পক্ষের লোক ছিলাম না। কাজে আওয়ামী লীগ করছে বিদায় সবাই খারাপ, এটা ঠিক না।
দু চারজনের যদি কোনো অপরাধ থাকে সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য তাদের বিচার হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আপনি একজনের কাছে 5 লাখ টাকা চাইবেন যে মামলা না হওয়ার জন্য 5 লাখ টাকা দেন, 60,000 টাকা দেন, নাহলে ডেভিল হান্টে ধরাই দেব, এলাকায় থাকতে পারবেন না। এই ধরনের যারা অপরাজনীতি করে, অপতৎপরতা চালায়, রাজনৈতিক ভাবে রাজনীতির কারণে মানুষকে হয়রানি করে, এই হয়রানি, এই জুলুম, এই অবিচার বন্ধ করে এই গলাচিপা 10 মিনার জনপদকে আমরা দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আগামীতে এই জনপদকে এগিয়ে নিতে চাই, এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই এবং বাংলাদেশের মধ্যে এই গলাচিপা 10 মিনায় রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে একটা রোল মডেল আমরা উপস্থাপন করতে চাই। চায়ের দোকানে কিংবা আলোচনার টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলাপ আলোচনা করবে, যুক্তি সহকারে তর্ক করবে, দিন শেষে হাসি মুখে কোলাকুলি করে হাত মিলিয়ে বিদায় নেবে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তাই আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের ছাত্রনেতা নোমান একটা স্লোগান বলেছে যে গলাচিপা 10 মিনার মানুষ বেঁধেছে জোট, এলাকার উন্নয়নে চাক মার্কায় এবার দিবে ভোট। আমরা এটাই মনে করি যে আজকে এই জনপদকে এগিয়ে নিতে হলে সঠিক এবং দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন, যারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবে, মানুষের কাজের জন্য একটা তদবির করে সেটার বাস্তবায়ন করতে পারবে। আপনারা গত কয়েকদিন আগে 10 মিনায় আমাদের একটি প্রোগ্রামে বক্তব্য শুনেছেন। ওই 10 মিনায় আমরা যে রাস্তাঘাট, কালভার্ট,